গাইস, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে বেলা 9:28 বাজে। তো 9:28 বাজে, এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। এটা ডেইলি ব্লগ নয়, এখন জানোই আমার শরীরটা ঠিক সুস্থ নয়, এই জন্য আমি এখন ডেইলি ব্লগ দিতে পারছি না। তো যতটা পারছি আস্তে কথা বলছি, মানে জোরে কথা বলতে পারছি না। জোরে কথা বললে একটু শ্বাসকষ্ট প্রবলেমটা হচ্ছে। তো আজকে যাব সমস্ত রিপোর্ট নিয়ে ডক্টর দেখাতে, দেখি ডক্টর কি বলেন না বলেন। তো এখন এটাই টেনশানের মধ্যে আছি, কি বলছে না বলছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর সকালবেলায় তোমাদের দাদাভাই এখন পুজো দিচ্ছে, আমি এখনও স্নান করিনি, স্নানে যাব। শরীরটা আমার তো ভালো না, যার জন্য তোমাদের দাদাভাই মাঝে মাঝে পুজো দিয়ে দেয়, আমি মাঝে মাঝে পুজো দিই। মানে যেদিন আমার খুব শরীর খারাপ থাকে তো সেদিনকে তোমাদের দাদাভাই পুজোটা দেয়। মানে আমি জানি না কতটা তোমরা শুনতে পারছো, তো আমি শোনাতে পারছি। তো এখনও তো কিছুই নয়, এখনই শরীর দিন দিন খারাপ। আমার চেহারা দেখে বুঝতেই পারছো, অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমার। এখন ওই মাঝে সাঝে প্রেগনেন্সির রিলেটেড মানে রিপোর্ট করছি, দেখাতে যাচ্ছে, এইসবই তোমাদের সাথে শেয়ার করবো। বাট ডেইলি ব্লগটা আমি এখন শেয়ার করতে পারছি না। একটু জানি না, মাঝখানে যদি পারি তখন আবার একটু শেয়ার করবো, তা না হলে আবার আবার ভালো মতো কাজে ফিরবো 1 বছর পর। এখন এইরকমই মাঝে সাঝে এক আধটা ভিডিও করছি, করে রাখছি। এখন আগে সবই ভিডিও করে রাখছি। তো বেশি কথা বলছি তো শ্বাসকষ্ট হচ্ছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে যেটা আমার ডেলি রুটিন, আমার খেজুর এগুলো খেয়েছি, তারপরে খেয়েছি মাদার্স হরলিক্স, খেয়েছি মাদার্স প্লাস যে ভ্যানিলার যেটা সেটা খেয়েছি, ওটা স্টার্ট করেছি রিসেন্ট, ওটা খাচ্ছি। ওটা খাওয়া দাওয়া হলো, এখন খাবো হচ্ছে এই যে আটা দিয়ে এই পাউরুটি নিয়ে এসে টোস্ট, আর হচ্ছে বাটার আছে, বাটার দিয়ে খাবো। তো এখন আমি স্নান করে আসি, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তোমাদের দাদাভাই রুটি সেঁকছে, এখন খাবো। ওই যে বাটার বাটার দিয়ে বেশি সেঁকবা না, সেগুলো তিতো তিতো লেগে যায়। এই আমি সবে স্নান ধান করে এসে অবস্থা দেখো, স্নান করে আসার বুঝতে পেরেছি গরম লাগছে, একটু ফ্যান ছাড়া থাকতে পারি না, এত গরম লাগে। দেখো সবে মাত্র স্নান করে বেরিয়েছে, এই অবস্থা দেখো। এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিই, তারপরে খাওয়া দাওয়া করে নিই, পরে যখন বেরোবো তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে আমরা রেডি হয়ে নিয়েছি, এখন হচ্ছে বেরিয়ে যাব। ক্যাব বুক করা হয়ে গেছে, এখনও আসছে, এখনও দেরি আছে 18 মিনিট। তো বাড়ি থেকেই বেরোবো একটু পরে। আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে, বিশাল মেঘ করেছে। ওই যে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে নিয়েছে। হ্যাঁ দেখবো। তো চলো একবারে তোমাদের সাথে গাড়িতে উঠে কথা হচ্ছে। তো আমরা এই যে ক্যাবে উঠে পড়েছি, মানে উবের, ওলা উবের যেটাই বলো। তো ক্যাবে উঠে পড়েছি, ক্যাব চলে এসেছিলো 18 মিনিট পরে। দুজন মিলে উঠে পড়েছি, খুব টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি, খুবই টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি যে কী হবে না হবে, রিপোর্টে দেখে ম্যাম কী বলবে না বলবে। তো দুজনকে সান্ত্বনা দিতে দিতে পৌঁছে যাচ্ছি। আমি তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করি কী হবে, সব ঠিকঠাক থাকবে তো? তোমাদের দাদাভাই আবার জিজ্ঞেস করে সব ঠিকঠাক থাকবে তো? তো এরকমভাবেই যাচ্ছি। আর বাইরে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, মানে মারাত্মক বৃষ্টি। গরমের সিজন, আর বৃষ্টি হবে না তাই হয় কখনো? দেখো বাইরের প্রকৃতিটা জাস্ট ওয়াও লাগছে বৃষ্টির ওয়েদারটায়।
তারপরে আমরা পৌঁছে গেলাম দুজন মিলে ম্যামের চেম্বারে। তো ওখানে গিয়ে বসে রয়েছি আর ভাবছি কখন ডাকবে আমাদের আর কি বলবে ম্যাম রিপোর্ট দেখে। তা তো রিপোর্ট দেখে কি বলবে না বলবে। তো এই দেখো রিপোর্ট মানে ডক্টর দেখিয়ে বেরিয়ে এসেছি, তারপরে ব্লাডও দিলাম, ব্লাড দিয়ে বেরিয়ে পড়েছি। আবার ক্যাব বুক করেছি, ক্যাবে উঠে পড়েছি, উঠে জ্যামের মধ্যে পড়েছি। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। তো ডক্টর দেখিয়ে আসলাম। ডক্টর দেখিয়ে আসার সময় তোমাদের সাথে কোনো ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে খুবই শরীরটা খারাপ হয়ে গেছিলো আমার। মানে এই যে এখান থেকে ব্লাড নিয়েছে, ব্লাড তো নেবে, এটা নর্মাল একটা ব্যাপার, ব্লাড নিয়েছে। তো তারপরে শরীরটা ন্যাচারাল নর্মাল মানুষেরই ব্লাড নিলে একটু মাথা টাথা ঘুরে, এই তাছাড়া এখন তো আমার এরকম, তা একটু ঘুরেছে, শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। তারপরে রাস্তা দিয়ে আসার সময় মানে একবার উল্টিও হয়ে একদম অবস্থা মানে খুবই খারাপ হয়ে গেছিলো রাস্তার মধ্যে, গাড়ি থামিয়েই। তারপরে বাড়ি আসলাম, বাড়ি এসে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, এসেই শুয়ে পড়েছি। তোমাদের দাদাভাই এসে ভাত রান্না করেছে, আমি উঠে কোনো রকম দুটো ভাত খেয়ে আবার শুয়ে পড়েছি। শুয়ে একটু আগে ঘুম থেকে উঠলাম, এখন বাজে 9টা, মানে উঠেছি 8টার সময় উঠেছি। তারপরে শরীরটা ভালো লাগছিল না, এই দেখ বসে বসে এখন বিস্কিট খাচ্ছি, মেরি বিস্কিট খাচ্ছি। তো ডক্টর মানে বলল রিপোর্ট সবই ঠিক আছে, সব ওকে আছে, কোনো রকম কোনো প্রবলেম নেই। তো সেদিক থেকে সত্যি মনটা খুবই শান্ত হয়েছে, মানে খুবই স্বস্তি পেয়েছি একটা, বলতে পারো খুবই টেনশনের মধ্যে দিয়েছিলাম আমি তোমাদের দাদাভাই। তো সেদিক থেকে পুরো নিশ্চিন্ত যে না রিপোর্ট পুরো ওকে আছে, মানে সব দিক থেকে ওকে, সব কিছু কোনোটাই প্রবলেম নেই। তারপরে আবার দিয়েছে 1 মাস বাদে আবার চেক আপ দিয়েছে। তো এটুকুনি জানানোর ছিল, আজকে বেশিও লং ভিডিও করছি না, তোমাদের সাথে আমি পারলে কালকে তো ভিডিও এরকমভাবে করছি না, একটু করে রাখছি, করে রেখে পরে এডিট করে ছাড়বো। তো এরপরে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব, এমটি স্ক্যান রিপোর্ট, তারপরে আমার ডাবল মার্কার স্ক্যান রিপোর্ট, তারপরে ফার্স্ট বেবি যেদিন একদম ফার্স্ট যেদিনকে আমার ইউএসজি হয়েছে একটা, যেটা আর কি 1.5 মাস কত সপ্তাহ জানি 4-5-6 সপ্তাহ যেটা হয়, তো সেই সপ্তাহে একটা স্ক্যান হয়েছে, তো সেটাই আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এটি স্ক্যানে মানে ডক্টর চেক আপে গিয়ে কী ডক্টর বলল তো সবটাই বললাম। তো আজকে কিছু ব্লাড টেস্ট দিয়েছে, ব্লাড টেস্ট বলতে যা আর কি দেয় আর কি, HIV দিয়েছে, থ্যালাসেমিয়া দিয়েছে, থাইরয়েড, সুগার, মানে যেগুলো ন্যাচারাল একটা দেয়, সেরোলজি, তো এগুলো সমস্তটাই, ইউরিন দিয়েছে, সমস্তটা কিছুই দিয়েছে। আর আমার ওয়েটটা যা ছিল তার থেকে 2 কিলো লস হয়ে গেছে। তো ওখান থেকে আমাকে বলেছে ওয়েটটা এখন লস হচ্ছে ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে বাড়াতে হবে। তো চেষ্টা করছি সেটাই, যতদিন না ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছি ততদিন তো কিছুই হচ্ছে না, ওয়েট লস হয়ে যাচ্ছে, শরীর প্রচণ্ড উইক হয়ে গেছে, মানে কোনো কিছুই ভালো লাগে না। এই যে ভিডিও করছি, ভিডিও করে যে এডিট করবো, মানে শরীর একদম দেয় না, কিন্তু এগুলো আমি কিছু ভিডিও ক্লিপ তুলে রাখছি, যাতে এগুলো মেমোরেবল জিনিস পরে তোমাদের সাথে আস্তে আস্তে সবটাই শেয়ার করবো। তো এখন এই যে বিস্কুট খাচ্ছি, কিচ্ছু ভালো লাগে না খেতে, কিন্তু খেতে তো হবে। তো চলো গাইস, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে বা নেক্সট কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।